মুহতারাম হাজিরিন, এই দুনিয়ার কিচ্ছু না, এই দুনিয়া থাকার জায়গা না। আমার দাদাকে দেখছি আজ দাদা অন্ধকার কবরে, আমার বাবাকে দেখছি আজকে বাবা অন্ধকার কবরে, আমার মা অন্ধকার কবরে, আবার আমারও আপনারও চলে যাইতে হবে। এই জন্য মুহতারাম হাজিরিন, আজকে আমি 5 তলা বিল্ডিং বানাইতেছি, মনে করতেছি এই বিল্ডিং এর মধ্যে আমি আজীবন থাকবো। না না ভাই, এই দুনিয়ার জমিনে থাকার জায়গা না। আজকে মসজিদে আজান হয়, মুসল্লি পাওয়া যায় না। আজকে নামাজের মধ্যে মুসল্লি পাওয়া যায় না। মুসল্লি শুধু গুনার কাজের মধ্যে। এই জন্য ভাই, এই দুনিয়ার জমিনে থাকার জায়গা না। আমাদেরকে বেশি বেশি তওবা করতে হবে। আল্লাহর হাবিব পয়গম্বরে জানায় দেয়, যখন রাত্রেবেলা ঘুমাইতে যাবা, বাতিটা বন্ধ করে দিয়ে ওই বালিশের মধ্যে মাথা লাগায় মৃত্যুর মুরাকাবা করবা, যে আমি যে কবরে চলে যাব, আমার কবরের মধ্যে আমি কি নিয়ে যাইব। এই জন্য এক আল্লাহর ওলি ডাক দিয়া বলে, ভাই এই দুনিয়ার জমিনে আসছি, আমরা কেউ নিজের ইচ্ছা আসতে পারি নাই, আবার কেউ নিজের ইচ্ছা যাইতে পারবো না, কিন্তু সবার একদিন চলে যাইতে হবে। এই জন্য মুহতারাম হাজিরিন, একটু মৃত্যুর মুরাকাবা করি, একটু কবরের চিন্তা করি, একটু তওবার কথা আল্লাহ তাআলার কাছে স্মরণ করি। আয় আল্লাহ, জীবনে কত গুনাহ করেছি, আমার গুনার খবর মা জানে না, সন্তান জানে না। আয় আল্লাহ, আপনি জানার পর 3 বেলা নিয়ামত খাওয়াইতেছেন, গরম ভাত খাওয়াইতেছেন, নদীর মাছ খাওয়াইতেছেন। এই জন্য মুহতারাম হাজিরিন, আল্লাহ তাআলার কাছে একটু তওবা করি। আল্লাহ তো এমন এক মালিক, এত গুনাহ করার পর 3 বেলা নিয়ামত খাওয়াইতেছে, এত অপরাধ করার পরও আল্লাহ তাআলা আমাদেরকে 3 বেলা রিজিক দিতেছে। আল্লাহ তাআলা মসজিদের মাইকটা 5 বেলা ডাকতেছে মুয়াজ্জিন দিয়া, হাইয়া আলাস সালাহ, নামাজের দিকে আসো, হাইয়া আলাল ফালাহ, নামাজের দিকে আসো, আস-সালাতু খায়রুম মিনান নাওম, ঘুম হইতে নামাজ পড়ো, ঘুম হইতে নামাজ পড়ো, নামাজের দিকে আসো, নামাজের দিকে আসো। গুনাহ থেকে তওবা করো, গুনাহ থেকে তওবা করো, একটু মৃত্যুর মুরাকাবা করো, একটু কবরের চিন্তা করো, একটু হাসরের চিন্তা করো, যে আমার তো চলে যাইতে হবে। আমার এই হাত দিয়ে কত মানুষ বিদায় দিলাম, এই যে শরীরের জামাটা, এটা আমার আপনার আপন না, বেলের দিয়া কেটে রেখে দেবে। এই জন্য মুহতারাম হাজিরিন, একটু আল্লাহ তাআলার কাছে তওবা করি না, একটু মৃত্যুর মুরাকাবা করি না। আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। বান্দা, তুমি পাহাড় পরিমাণ সমান গুনাহ করেছো, তুমি জীবনে কত নামাজ ছাড়ছো, আমি আল্লাহ তাআলাকে গভীর রাত্রে একবার আল্লাহ বলে ডাক দাও। আমি আল্লাহর ভিতরে কত পাওয়ার আর কত পাওয়ার, বলে আমি আল্লাহ তাআলার ভিতরে কত পাওয়ার তুমি যদি জানতে, তোমার যদি এই দিল থাকতো, তাহলে তুমি কখনো নামাজ ছাড়তে না, তুমি কখনো অন্যায় করতে না। এই জন্য ভাই, হুজুররা বলতো, আরে ভাই দুনিয়ার জমিনে থাকার জায়গা না, এই দুনিয়া ক্ষণস্থায়ী, আজকে আছে আবার কোন দিন জানি চলে যাইতে হয়। এই জন্য মুহতারাম হাজিরিন, আল্লাহ তাআলার কাছে তওবা করি, বেশি বেশি করি, আল্লাহ তাআলার কাছে মৃত্যুর মুরাকাবা করি। আল্লাহ তাআলা আমাদের সকলকে খাঁটি নিয়তে তওবা করিয়া কবরে যাওয়ার তৌফিক দান করে, সকলে বলে আমিন। হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম জামানায় এক লোক ওই মুসা পয়গম্বরের কাছে গিয়া বলতেছে, ও মুসা পয়গম্বর, আল্লাহ তাআলাকে বলেন না একটু বৃষ্টি দেওয়ার জন্য, অনেকদিন যাবত বৃষ্টি হইতেছে না। আল্লাহর নবী মুসা পয়গম্বর 70 জন লোক নিয়ে পাহাড়ের মধ্যে গেলেন। ওই পাহাড়ে গিয়া যাওয়ার পর আল্লাহ তাআলার কাছে বলতেছে, আল্লাহ ডাক দিয়া বলে, হে মুসা, আমি বৃষ্টি দিতে পারি, তোমাদের এই মজলিসের মধ্যে 70 জনের মধ্যে একজন গুনাহগার আছে, যে 40 বছর এক ওয়াক্ত নামাজ ছাড়ে নাই, এক ওয়াক্ত নামাজ পড়ে নাই, 40 বছরে একবার আমি আল্লাহ বলে আল্লাহ ডাক দেয় নাই, ওই লোকটাকে যদি উঠায় দাও তাহলে বৃষ্টি দিব। এবার মুসা পয়গম্বর ডাক দিয়া বলে, কে আছে উঠে যাও, তোমার কারণে আজকে বৃষ্টি হইতেছে না। যেই লোকটার কারণে বৃষ্টি হইতেছে না, ওই লোকটা তো বুঝে ফেলছে। এবার মাথাটা নত করে ওই আল্লাহর বান্দা আল্লাহ তাআলার কাছে তওবা করতেছে আর বলতেছে, আল্লাহ তুমি না গফফার, তুমি না রহমান, তুমি না সাত্তার। আয় আল্লাহ, আমি যদি মসজিদ থেকে উঠে যাই, সবাই আমার দিকে তাকায় থাকবে, সবাই আমাকে গুনাহগার বলে ডাকবে। আয় আল্লাহ, আমি তওবা করতেছি, আর কোনোদিন এক ওয়াক্ত সেজদা ছাড়বো না, আর কোনোদিন একটা ওয়াক্ত নামাজ ছাড়বো না, আর কোনোদিন রুকু ছাড়বো না, আর কোনোদিন গুনাহ করবো না। এবার আল্লাহ তাআলা আকাশকে কালো করে বৃষ্টি দেওয়া শুরু করলেন। চিল্লায় বলি সুবহানাল্লাহ।
মুসা পয়গম্বর ডাক দেয়া বলে, আয় আল্লাহ তুমি না বলেছো বৃষ্টি দিবা না, ওই লোকটা তো উঠে নাই, তাহলে কেন বৃষ্টি দিলা? আল্লাহ তাআলা 3 নাম্বার আল্লাহ তাআলা আয়াত নাযিল করে দিলেন, ইন্নী আ'লামু মা লা তা'লামুন। হে মুসা, আমি আল্লাহ যা জানি তুমি তা জানো না। হে মুসা, এ বান্দাকে রিজিক কে খাওয়ায়? বলে তুমি আল্লাহ। হে মুসা ডাক দিয়া, হে মুসা এ বান্দার হায়াত কে দিছে? আয় আল্লাহ তুমি, আয় আল্লাহ তুমি তো হায়াত দিছো, তুমি তো রিজিক খাওয়াও। আল্লাহ ডাক দিয়া বলেন, হে মুসা তাহলে এই বান্দা গুনাহ কার কাছে করেছে? আয় আল্লাহ তোমার কাছে। হে মুসা এই বান্দা যখন গুনাহ করার পর আমি আল্লাহকে আল্লাহ বলিয়া ডাক মারছে, আমি আল্লাহ তাআলার দিলের মধ্যে এমন মায়া লাগছে, আমি আল্লাহ যার কারণে বৃষ্টি দেই নাই, আবার আমি আল্লাহ তার কারণে রহমতের বৃষ্টি দিয়া দিলাম। চিল্লা বলি সুবহানাল্লাহ। আউলিয়ারা গারে উকবা ইখতিয়ার, জাহেলারা গারে দুনিয়া ইখতিয়ার। মুসা পয়গম্বর ডাকতে বলে, আয় আল্লাহ এই লোকটাকে একবার দেখায় দাও না। আল্লাহ বলেন, মুসা না না, এই লোকটা আমার কাছে তওবা করেছে, আমি তাকে দেখাই দিব না, লজ্জিত দিব না। এই জন্য যুবক ভাই আপনাদের হাতে ধরিয়া বলি, যুবক একটু আল্লাহ তাআলার কাছে তওবা করি, আল্লাহ তাআলার কাছে তওবা করি। দাড়িগুলো পেকে যাইতেছে, হায়াত শেষ হয়ে যাইতেছে, কি জবাব দিব? আল্লাহ তাআলা আমাদেরকে সকলকে খাঁটি নিয়তে তওবা করিয়া কবর যাওয়ার তৌফিক দান করে, সকলে বলে আমিন। 5 ওয়াক্ত নামাজ জামাতের সহিত পড়িয়া কবরে যাওয়ার তৌফিক দান করে, সকলে বলে আমিন। অল্প সময়ের মধ্যে যে কথাগুলো আমি বললাম, প্রথমে আমাকে আপনাদেরকে আমল করার তৌফিক দান করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।